নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আজকে একটি সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এই প্রজন্মে বা এখন যে পরিস্থিতি আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকেই একটা সম্পর্কজনিত কারণে ভুগছি। একে অপরের প্রতি ভালোবাসা রয়েছে, কিন্তু আমরা কেউ সেই সম্পর্কটাকে কিভাবে আরও সুদৃঢ় করব, ভালো রাখবো এবং এনজয়ের সাথে বাঁচবো, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারি না। তো এই বিষয়ে আজকে বিশেষ কিছু কথা বলতে চলেছি। যারা যারা ভাবছেন যে এই ভিডিওটা আপনার জন্যে উপকৃত হবে, অবশ্যই এই ভিডিওটা দেখবেন, পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। প্রথমেই বলি, প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা এই সম্পর্কগুলো শুধু একদিনের নয়। এই সম্পর্কগুলোর উপর প্রত্যেক দিন আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। কিভাবে করবেন? কিভাবে বুঝবেন যে আপনি কি করছেন? তো এর জন্যে প্রথমে আপনি যা, সেটাই আপনাকে তুলে ধরতে হবে। আপনার ভালোবাসা বা বন্ধুত্ব বা প্রেম যাই হোক না কেন, সেই সম্পর্কের মধ্যে যেন সততা থাকে। আপনি যেমন, সেটাই তুলে রাখবেন সেই অপোজিট পার্সনের সামনে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সব সময় সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু দেখি, কিন্তু আমরা কি জানি তার ভেতরে কি কি রয়েছে? সোশ্যাল মিডিয়ার বাইরেও তো তাদের জীবন আছে। তাদের জীবনটা কেমন সেটা কি আমরা জানি না। তো আমরাও চেষ্টা করব যে যেটা আসল, যা যেটা আমি, সেটাই যেন সততার সাথে, স্বচ্ছতার সাথে পরিবেশন করব এবং সেইভাবেই রিয়্যাক্ট করব। তাহলে দেখবেন আপনাদের প্রথমেই যে দুবিধা, দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝিগুলো কেটে যাবে। তার কাছেও ক্লিয়ার হয়ে যাবে যে আপনি এরকম। আপনি যদি ভালো হন, আপনি যদি চান সম্পর্কটা টিকে থাকে, তাহলে আপনাকে প্রথমেই সততার সাথে শুরু করতে হবে এবং সেটা যেন আপনার একমাত্র চাবিকাঠি হয় ভালো রাখার। এরপরে বলবো, রিয়েল কানেকশন বিল্ড করুন। দুজন দুজনের সমস্যা শুনুন ধৈর্য দিয়ে। যখন কোনো সমস্যা থাকবে, অপরজনকে ধৈর্য দিয়ে শুনতে হবে এবং কি বলছে বলা পর্যন্ত আপনাকে ধৈর্য রাখতে হবে। তারপর সেই সমস্যা থেকে দুজনে বেরোনোর জন্য একটা সমাধান পথ খুঁজতে হবে। তারপর আমরা অ্যাকশন নেব। এমন নয় যখন আপনি কিছু বলছে বা আপনাকে কিছু বলছে তখন আপনার মন একদম অন্যদিকে, মোবাইলে বা অন্য কোনো কথায়। তাহলে কি হবে? দুজনের মধ্যে ডিসকানেকশন তৈরি হবে, যে আমার কথা শুনলো না, ইগনোর করলো। এটা করা যাবে না। ভালো সম্পর্ক, ভালো সময় দিতে হবে এবং দুজনে দুজনের সমস্যা শুনতে হবে, বুঝতে হবে এবং দুজনকেই সমস্যার সমাধান করতে হবে। থার্ড লেসন হচ্ছে, আপনি প্রেজেন্টে থাকুন এবং অ্যাটেনশন দিন। যখন কোনো সমস্যা হচ্ছে, তখন আপনি রিলস দেখে আপনার মন ভালো করার জন্য মনকে অন্যদিকে দেবেন না। দেখুন কি জন্যে সমস্যা হয়েছে, বুঝুন, দুজন মিলে সেই সমস্যাটাকে মনোযোগ দিয়ে সলভ করার চেষ্টা করুন। দেখতে হবে যে আপনি যে সমস্যাটা শুনছেন, সেই ব্যক্তি সেটা বুঝছে কি না। যখন দুজনের মধ্যে এই রকম একটা সিচুয়েশন থাকবে, আপনি তার কথা শুনছেন মনোযোগ দিয়ে এবং অ্যাটেনশন দিচ্ছেন, সলভ করছেন সমস্যা, তখন দুজনে দুজনের প্রতি ফিলিংস আরও বেড়ে যাবে, সমস্যা সমাধান তাড়াতাড়ি হয়ে যাবে। এতে কি হয়? আমাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে যায়। কিন্তু আমরা কি করি? সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন, আপনারা প্রত্যেকেই এটা লক্ষ্য করবেন, মন খারাপ হলেও চলো রিলস দেখে নিই, হাসির কিছু কমেডি দেখে নিই। তাহলে আপনি একটা ডিভাইসের উপরে নির্ভর করলেন কিভাবে ভালো থাকবেন। কিন্তু এখানে ভালো আপনার থাকার শুধু ব্যাপার নয়, এখানে আপনাদের দুজনকেই ভালো থাকতে হবে। আমরা যখন একে অপরের সমস্যাগুলো বলতে পারি না, দীর্ঘদিন চাপা পড়ে যায়। এই চাপা পড়া অবস্থায় মনের মধ্যে দুঃখ, কষ্ট, ক্ষোভ, এখান থেকে আমাদের সম্পর্কের ভাঙন শুরু হয়। তাই নিজেদের সমস্যা চেষ্টা করলে আমরা কিন্তু নিজেরাই সমাধান করতে পারবো। আর ইগো, অহংকার, এটা আমাদের জীবনে মারাত্মক ক্ষতি করে। কেন আমি বলবো? কেন ও আগে বলবে না? একবার ভেবে দেখুন, আপনি আগে বলে যদি একটা সমস্যার সমাধান হয়ে যায়, সেখানে ক্ষতি কী? তো ইগো এখানে অনেক বড় একটা ফ্যাক্টর আমাদের সমস্যাকে বাড়ানোর জন্যে। তো এটা আমাদেরকে বুঝে চলতে হবে যে সমস্যা কোথায় হচ্ছে, কি কি কারণে হচ্ছে। যদি ছোট্ট একটা ইগোকে আপনি অ্যাভয়েড করে সম্পর্কে ভালো থাকেন, তো সেই দিকেই আপনাকে এগোতে হবে। লেসন 4,
রেসপেক্ট করুন, কোনো অধিকার ফলাবেন না। কারণ আপনি যদি কোনো মানুষকে বা আপনার পার্টনারকে রেসপেক্ট করেন, তার বাউন্ডারির সেট রাখেন তার সাথে আপনার, তাহলে অটোমেটিক আপনার সম্পর্কটা ভালো থাকবে। আমরা একে অপরের বন্ধনে যখন আবদ্ধ হই তখন ভাবি মালিকানা ও আমার অধিকার, সবসময় অধিকার ফলাই, আমি যা বলবো সেটাই হবে, আমি যা করব সেটাই হবে, এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না। বিশেষ করে এটা মেয়েদের পক্ষে হয়, মেয়েদের ক্ষেত্রে অনেকেই আমরা এর ভুক্তভোগী। তো এই যে বাউন্ডারি সেট করলে সেখানে আর ভালোবাসা থাকে না। রেসপেক্ট যদি আপনি না করেন, সম্মান যদি আপনি না করেন, তাহলে সেটা ভয়, আর ভয় থেকে ভালোবাসা, ভয় যেখানে থাকবে সেখানে ফ্রি উইল মানে ভালোবাসা আপনাদের কমে যাবে। তো সেখানে আপনাদের বুঝতে হবে যে রেসপেক্ট করব এবং কোনো রকম কোনো অধিকার নয়, তাকে তার মতো ছেড়ে দিই। পরের লেসন, কম্পেয়ার করবেন না। অন্যের পার্টনার দেখে তার মতো হলে ভালো হতো, বা আমাকে আরও ভালো হতে হবে, তুমি এরকম নও, তুমি একটু কম কাজ পারো, তুমি আরও কম টাকা ইনকাম করো, হ্যাঁ আমার কাছে এই নেই, এই যে কম্পেয়ার করা, এর ফলে কিন্তু আপনাদের রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, অন্যের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে দেখে নিজেদের মধ্যে অনেক সময় ঝামেলা হয়। তুমি এটা দাওনি, এটা করনি, একে অপরের প্রতি শুধুমাত্র ব্লেম দিতে থাকি। তাতে কি হয়, নিজেদের মধ্যে তিক্ততা বাড়ে। এর থেকে ভালো হবে আপনি যেমন, বুঝতে হবে আপনার পার্টনারকে, আপনার পার্টনার যেমনই হোক বুঝতে হবে আপনাকে। দুজনের কথার মাধ্যমে, ভোকাল মানে গলার আওয়াজ, দুজনে বলুন, দুজনকে কথা বলুন, কথা বলার মাধ্যমে নিজের সমস্যা সমাধান করুন। নিজের জীবনের সমস্যা চাইলে আমরা নিজেরাই সমাধান করতে পারি সুষ্ঠু পরিবেশে, আলোচনার মাধ্যমে, কথার মাধ্যমে। কিন্তু আজকাল সেটা কি করি, আমরা শুধু নিজেকে ব্লেম দিই, কেন আমি এরকম নই, কেন আমি সংসারের প্রতি কাজ করতে পারছি না, কেন আমি বাচ্চাদের সময় দিতে পারছি না। আবার অন্যকে দেখেও জেলাসি ফিল করি যে তার কেন এটা। তো এর অন্যকে দেখাও চলবে না, কম্পেয়ার করাও চলবে না, এবং নিজেদের মধ্যে যেটুকু রয়েছে তাকে ভালো করার জন্যে আপনাকেই প্রচেষ্টা করতে হবে। তো অন্যকে দেখে নয়, আপনারা যেমন আছেন আপনাদেরকে ঈশ্বর সেই রকমই বানিয়েছে, এবং আপনারা মেড ফর ইচ আদার, এটা ভাবুন। তো এইভাবে যদি আমরা সম্পর্কগুলোকে ধাপে ধাপে নিজেদের উপরে চেষ্টা করি, দেখি যে কোথায় ভুল হচ্ছে, কেন হচ্ছে, একটু ভাবলেই কিন্তু আমরা নিজেদের আলোচনার মাধ্যমে সেই সম্পর্কগুলোকে ভালো করতে পারবো। কিন্তু আমরা এতটাই বেশি ব্যস্ত এবং এত বেশি একে অপরকে কম সময় দিই যে এই আলোচনা করার সময়টাও আমাদের মধ্যে থাকে না। কারণ এত কাজের ব্যস্ততা, আবার অনেকে ফ্রি টাইম থাকলে মোবাইল, ল্যাপটপ বা সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যস্ত থাকি। তো সম্পর্ক যখন অল্প অবস্থায় খারাপ, চেষ্টা করুন খুব তাড়াতাড়ি সেটাকে ভালো করে নেওয়ার। সেই ক্ষমতা কিন্তু আপনাদেরই রয়েছে। আপনাদের সমস্যা বাইরের লোক এসে সমাধান করবে না, আপনাকে হেল্প করতে পারে। এই যে আমার এই ভিডিওটা দেখছেন, যদি আপনার সাথে রিলেট হয়, যদি মনে হয় হ্যাঁ সত্যিই তো এগুলো হয় আমাদের জীবনে, তাহলে একবার ভাবুন, ভাবনা চিন্তা করুন, দেখুন কোথায় সমস্যা হচ্ছে, তারপর সেখানে কাজ করুন। আমরা কিন্তু ছোট বড় যে কোনো সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। অন্যরা এসে কিন্তু কেউ সমাধান করে দেবে না, চেষ্টা করবে সেটা আরও খারাপ হোক, কিন্তু আপনি চাইলে সেটাকে ভালো করার জন্যে চেষ্টাও করতে পারেন এবং ভালোও থাকতে পারেন। সবার জীবনে কিছু না কিছু যুদ্ধ চলছে, প্রতিনিয়ত আমরা যুদ্ধের মধ্যেই আমরা জীবনযাপন করছি। তো আমাদের উচিত স্পেস দেওয়া। যদি আপনি দেখেন আপনার পার্টনার ডিপ্রেশনে আছে, কষ্টে আছে, কোথাও গিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না, তখন তাকে স্পেস দিন, তাকে ছেড়ে দিন, তাকে একলা থাকতে দিন কিছুটা সময়। সে বুঝুক তার জন্য কি করা উচিত, কি করা উচিত নয়। আপনি পারলে তার পাশে তাকে বোঝান যে আমি আছি তোমার অসুবিধেতে। ওর নিজের হিলিং নিজেই হতে থাকবে যখন ও সেই ফাঁকা সময়টা পাবে, স্পেস পাবে নিজের জীবন থেকে। কিন্তু আমরা কেউ কাউকে স্পেস দিই না, একদম ঘাড়ের উপর চড়ে পড়ি, ঘাড়ের উপরে উঠে যাই, দিয়ে বিভিন্ন রকমের ব্লেম দিতে থাকি, ঝামেলা। তো যার জন্যে কিন্তু আমাদের জীবনে
অনেক রকমের অসুবিধে হয়। তো আমরা যখন মেন্টাল হেলথ ভালো রাখবো, সেটা আমি অনেক রকমভাবে আমরা রাখতে পারি। মেন্টাল হেলথ ভালো, আমি একটা দুটো করে বললাম, এখানে আমি 6খানা লেসনের কথা বললাম। প্রত্যেকটা লেসনেই কিন্তু আমরা যদি মন দিয়ে ভাবি এবং দেখি যে কি কি কারণে রিলেশনশিপ ইস্যুগুলো আসে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের লাইফের স্পেসটাও কিন্তু একটা বিশাল বড় মেন্টাল হেলথকে সাহায্য করে গ্রো করতে। তো মানসিক দিক থেকে যখন আমরা শান্ত থাকব, তো তখন আমরা কিন্তু জীবনে হেলদি লাইফ লিড করতে পারবো। তো এর জন্যে আমার সাথে আপনারা রিলেশনশিপ হিলিংয়ের জন্য কনসালটেন্সি বুক করতে পারেন এবং নিজের সমস্যা স্পেসিফিক ওয়েতে জানিয়ে কি কি সমস্যা হচ্ছে আপনার জীবনে, সেখান থেকে আপনারা মতামত নিতে পারেন। লেসন 7, আমরা আমাদের জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা ইচ্ছে নিয়ে বড় হই। তো সেখানে আমরা দুজনেই চাইতে হবে দুজন পার্টনারকে যেন গ্রোথ করতে সাহায্য করি একে অপরকে। কিভাবে করব? আপনি হয়তো কোনো চাকরি বা ব্যবসা করছেন, একটা ভালো প্রতিষ্ঠিত জায়গায় আছেন, আপনাকে দেখতে হবে আপনার পার্টনারের কি ইচ্ছে, তাকে সেই দিকে এগিয়ে দিতে, বা আপনার কাজেই সে হেল্প করছে, সেখানেও যেন তার ভালো লাগা থাকে। তো আমরা হেলদি লাইফ তখনই অনুভব করব যখন দুজনেই ব্যস্ত থাকব ভালো কাজে। এতে আপনাদের ইনকামও বাড়বে, মনও ব্যস্ত থাকবে। কারণ মন তখনই নেগেটিভ চিন্তা করে যখন আমাদের মধ্যে মন খালি থাকে, তখনই আমাদের মধ্যে নেগেটিভিটি আসে। তো দুজনকে গ্রোথ করার জন্যে একে অপরকে হেল্প করতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার পার্টনারের কিসে ভালো লাগা রয়েছে, তাকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার কেরিয়ার, তার ভালো লাগার কোনো কাজ, তাকে প্রতিষ্ঠিত করার দিকে আপনাকে হেল্প করতে হবে এবং আপনার পার্টনারও যেন তাই করে। তো এর মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো টিপস শিখে নিলাম যে কিভাবে আমরা একটা হেলদি লাইফ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তো শুধু একে অপরকে দোষারোপ না করে, আপনারা যদি চান যে নিজেরাই নিজেদেরকে ভালো রাখতে পারবেন, তাহলে অবশ্যই এই ভিডিও টিপসগুলো নিজেরা ফলো করুন, দেখুন। যেখানে যেখানে আপনাদের মধ্যে খামতি রয়েছে, চেষ্টা করুন সেই জায়গাগুলোকে ঠিক করে নেওয়ার, আর খুব সুন্দর একটা হেলদি রিলেশনশিপ এনজয় করুন।